করোনাকালে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট দিয়ে প্রতারণার ঘটনায় আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম আবারও গ্রেফতার হয়েছেন। সোমবার রাজধানী ইসিবি চত্বর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পল্লবী থানার পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। 2020 সালে করোনা মহামারীর সময় রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই করোনা নেগেটিভ ও পজিটিভ সনদ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। র্যাবের অভিযানে সব অনিয়মের প্রমাণ পাওয়ার পর হাসপাতালের উত্তরা, মিরপুর শাখা এবং প্রধান কার্যালয় সিলগালা করা হয়। একই ঘটনায় শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। অভিযানের কয়েকদিন পর 2020 সালের 15 জুলাই ভারতে পালানোর চেষ্টা করার সময় সাতক্ষীরা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। এরপর বিভিন্ন মামলায় দীর্ঘ সময় তিনি কারাগারে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগে বিচারিক কার্যক্রম চলতে থাকে। পরবর্তীতে 2024 সালের 4 সেপ্টেম্বর সব মামলায় জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহেদ। তার বিরুদ্ধে মোট 96টি মামলা রয়েছে, যার মধ্যে 5টিতে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তবে নতুন করে গ্রেফতারি পরোয়ানা থাকায় আবারও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হতে হয়েছে।